This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা দি বিগ ওয়ালে নজর রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে টিভি 9 বাংলা রাতে যে সবথেকে বড় খবর রয়েছে যে ছবি প্রথম আমি বলবো আগে এই দিকটাই নজর দিন আমি যে দিকটা দেখাচ্ছি আগে এই দিকটাই নজর দিন যেখানে মার্ক করে আমরা দেখাচ্ছি গ্রাফিক্যালি দেখাচ্ছি মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন সেমিনার হলের ভিতরে ছবি যে ছবি আরজি করে জুনিয়র ডাক্তারদের থেকে পাওয়া গিয়েছিল যেখানে দেখা যাচ্ছে গায়ে নীল চাদর তিলোত্তমার গায়ের উপর নীল চাদর ফেলা ছিল যে ছবি আরজি করে জুনিয়র ডাক্তারদের থেকে পাওয়া গিয়েছিল সেটা আমরা গ্রাফিক্যালি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি কিন্তু সবথেকে বড় খবর কি সেটাই দ্বিতীয় ছবিতে লুকিয়ে রয়েছে আসুন দ্বিতীয় ছবিতে নজর রাখি তিলোত্তমার বাবা মা কি বলছেন যে তারা যখন সেদিনকে সেমিনার হলে পৌঁছেছিলেন তারা দেখেছিলেন তিলোত্তমার গায়ের উপর ছিল সবুজ রঙের চাদর এই চাদর বদল কে করলো যেখানে যে আরজি করে জুনিয়র ডাক্তাররা বলেছিল নীল রঙের চাদর তার উপর ছিল ছবিটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল আর তিলোত্তমার বাবা মা বলছেন যে তাদের মেয়ের উপর যে চাদর ছিল সেই চাদরের রং সবুজ ছিল শোনাবো আপনাদেরকে তিলোত্তমার বাবা মা কি বড় অভিযোগ সামনে রাখছেন কিভাবে রাখা ছিল আমরা ঘটনা তখন আমার মেয়ে বেডের উপরেই পুরো শুয়ে থাকে যেরকম কিন্তু পা দুটো দুদিকে ছড়ানো ছিল কি আর একটা চাদর সবুজ চাদর কিন্তু তোমাদের ছবিতে দেখছি নীল চাদর একটা ছবিতে দেখা যাচ্ছে নীল চাদর হ্যাঁ কিন্তু আমরা যখন দেখেছি তখন একটা সবুজ চাদর মানে সাজিয়ে গুছিয়ে মানে আমাদের দেখানো হয়েছে বডি দুটো নীল চাদর গদির উপরে দুটো ছড়ানো নরমাল শুয়ে থাকে না পাগলাটে ছড়ানো ছিল কিন্তু কোনো ডায়াসের উপরে ছিল না দুটো পাই গদির উপরে ছিল কিন্তু এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে ডায়াসে আছে দেখে আমরা বুঝতে পারছি যে সাজিয়ে গুছিয়ে তারপর আমাদের দেখানো তার মানে এমনও হতে পারে যে যখন আপনাদেরকে দেখানো হয়েছে তখন হয়তো দেহটাকে হাত দিয়ে কেউ সরিয়েছে নিশ্চয়ই সরিয়েছে নাহলে ওই ছবিটা এখানে এরকম হয়ে গেল কি করে তারপরে দেহ তো সরানোর কথা না কিন্তু সরানো হয়েছে এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না কোনো কিছু জানেন না উনি কি করে সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গে কি করে বলছিলেন টোটালি উনি মিথ্যা কথা বলছেন আজকে আবার বলতে বাধ্য হচ্ছি এখন থেকে এবং এর সঙ্গে এগুলো সমস্ত পুলিশেরই কাজ আমার মনে হচ্ছে কর্ডন অফ করা ছিল না কোনো ঘেরা ছিল না কোনো ঘেরা ছিল না এটা কটার সময় 3:30 নাগাদ ডিসি সেন্ট্রাল যেটা বলছেন সে পুরো মিথ্যে কথা বলছে উনি তো যে কটা কথা বলেছেন আমার তো মনে হয় 100% মিথ্যে উনি তো প্রথমেই বলছেন মানে 10টা 10:30 নাগাদ যখন ওই ভিডিওর লোকজন দেখা গেছে তখন উনি বলেছেন ওখানে বাড়ির লোক ছিল আমরা তো তখন ওখানে পৌঁছাইনি বাড়ির লোক কি করে হবে আমরা তো 12:10 ওখানে পৌঁছেছি ও তো মেয়ের মা তো পুলিশের পায়ে জল পড়ে কান্নাকাটি শুরু করেছে আমাদের একটু দেখতে দিন আমি এমনও বলেছি আপনাকে পায়ে পড়ে কান্নাকাটি করতে আমি করেছি আমি বলছি ভেতর যে আপনারা তো এতজন রয়েছেন আমাকেও একবার মেয়ের মুখটা দেখতে দিন আমি ছোবো না কিচ্ছু করব না তাও দেয়নি দেখতে আর এমনকি করিডোরে তো যেতে দিচ্ছিল না আমি জোর করে দুবার গিয়ে বলেছি ওখানে তাও দেখতে দেয়নি দরজা বন্ধ করে ওরা ভেতরে কিছু একটা করছিল আর কি মানে এই সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টাই করতে এখন তো বুঝতে পারছি প্রমাণ লোপাটের কারণ আমরা যে ছবি দেখছি নীল চাদর গায়ে দাও আবার আমরা গিয়ে দেখছি যে সবুজ চাদর গায়ে দাও কেন সেই চাদর বদলে গেছে কেন কারণটা কি তারপরে মেয়ের বডির দেহটা যেভাবে ছিল এখন ওই ছবিতে দেখতে পাচ্ছি কিন্তু এই আমাদের যখন দিলাম যে ছবি আমার কাছে আছে কিন্তু তখন দুটো পাই বেডের উপরে তোলা কেউ ধরলো কেন এটাই তো আমাদের প্রশ্ন পুলিশ তাহলে কি প্রথম থেকেই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ আর দীপ আমরা তো একটা ছবি দেখিয়েছি কিন্তু প্রশ্ন এখানে নয় আরো একটা প্রশ্ন রয়েছে আমরা আবার ভিসিআর কে বলবো সেই ছবিটা আবার ব্যাক করতে বিগ ওয়ালে কেন আবার প্রশ্ন আসছে দীপ তুমি জানাও দর্শক এবার লিমা যে প্রশ্ন উঠছে এবার শুধুমাত্র চাদর বদল নয় মা বাবা যে কথাটা বললেন লিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়ের দেহের অবস্থান বদল হয়েছে দেখুন বিগ ওয়ালে দেখাই আপনাকে বিগ ওয়ালে দেখুন প্রথমে শুরুতে এই ছবিটা যে ছবিটা সামনে এসেছিল এবং জুনিয়র চিকিৎসকরা যে ছবিটা শেয়ার করছিল অর্থাৎ ক্রাইম সিনের ছবিটা প্রথম ইনিশিয়ালি যেটা সামনে আসে সেখানে দেখা যাচ্ছিল কিন্তু
মানে অবিন্যস্ত অবস্থায় তার শরীর রয়েছে। আমরা গ্রাফিক্যালি সেই সেমিনার হলের ভিতরে ছবিটা দেখাচ্ছি। এবার এই ছবিটা দিই। এবার এই ছবিটা, যে ছবিটা তিলোত্তমার মা বাবাকে দেখানো হয়েছে, তিলোত্তমার মা বাবা তারা যখন আসেন দেখতে মেয়ের নিথর দেহ, তখন তারা এই ছবিটা দেখতে পান, যেখানে মেয়ের দেহ কিন্তু খুব পরিপাটিভাবে একটা নিথর দেহ যেভাবে রাখা থাকে সেইভাবে রাখা রয়েছে। প্রশ্ন হচ্ছে এখানেই মা বাবা বলছেন যে কিভাবে দেহের অবস্থান বদল হলো। এই সব প্রশ্ন নিয়ে যাব এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত, সৌরভের সঙ্গে কথা বলবো। তবে তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই এর কর্তা উপেন বাবু, উপেন বিশ্বাস, তার সঙ্গেও কথা বলবো। এবং পাশাপাশি রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী। তবে আমি শুরুতেই সৌরভের কাছে যাই। সৌরভ, টিভি9 বাংলা বেলা 11টায় বেলা 12টায় পরপর দুটো এমন চাঞ্চল্যকর ব্রেকিং দেখালো, যে খবর, যে তথ্য তিলোত্তমার এই যে তদন্ত চলছে সেই তদন্তকে কমপ্লিটলি একটা নয়া মাত্রা এনে দিল। সৌরভ, চাদর বদল, সৌরভ দেহের অবস্থান বদল। মা বাবা প্রশ্ন করছেন কারা করলো এই ঘটনা, কারা ঘটালো এমন অমানবিক ঘটনা? দীপ, লিমা, দেখো প্রশ্নগুলো উঠছে কেন? প্রশ্নগুলো উঠছে তার কারণ ক্রাইম সিনের অল্টারেশনের অভিযোগ উঠছে। অভিযোগটা কি কারণে উঠছে? আমরা ফুটেজ প্রকাশ্যে এনেছিলাম। ফুটেজ প্রকাশ্যে আনার পর কলকাতা পুলিশ 51 ফুটের মধ্যে 40 ফুট 11 ফুটের একটা তথ্য সামনে এনেছিল। সেই ফুটেজে আমরা প্রশ্ন তুলেছিলাম, ফুটেজ দেখিয়ে, যে বহিরাগত সন্দীপ ঘনিষ্ঠরা সেখানে কি করছিলেন সকাল থেকে। আমরা সদুত্তর পাইনি। উল্টে যে আমাদের প্রশ্নবানের মুখে পড়ে যে ব্যাখ্যা এসছে তাতে আরও অস্বস্তির জালে জড়িয়ে পড়েছে। এবার আসছে এই ছবি, যে ছবি এখানকার মঞ্চে যারা বসে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, তারা আমাদেরকে দিয়েছিলেন ঘটনার দিনে। এতদিন আমরা জানতাম সেই ছবি দেখে যে তিলোত্তমার দেহে নীল রঙের একটা চাদর ছিল, ডায়াসের ওপরে নীল ম্যাট্রেসের ওপরে তার দেহ, নিথর দেহ পড়েছিল। তিলোত্তমার বাবা মা বলছেন 3:30-র সময় যখন তারা দেখেছেন, তারা যখন যে ছবি তুলেছেন সেই ছবিতে সবুজ রঙের চাদর ছিল তিলোত্তমার গায়ে। চাদরের রং নীল থেকে হয়ে গেল সবুজ, কিভাবে হলো? তার গায়ে নীল রঙের চাদর কে সরালো, কি কারণে সরালো? একটা খুনের ঘটনায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই মৃতদেহকে চারপাশে থাকা যা যা এভিডেন্স হিসেবে সেই সমস্ত সামগ্রীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি কারণে সেই চাদর সরানো হলো? তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কেন উঠবে না যে ক্রাইম সিনকে নিজেদের মতো করে সাজাতে চেয়েছিলেন একদল, তারা কারা? এই দুটো ছবি সেই প্রশ্ন তুলছে। এক্স্যাক্টলি সৌরভ, তাহলে কি তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে?